পাটের জীবন রহস্য বা জিন নকশা বের করার ফলে সহজে চিহ্নিত করা যাবে কেন পাটে পোকার আক্রমণ হয় বা কাণ্ড পচা রোগ হয়। শুধু তাই নয়, এর ফলে উদ্ভাবন হবে প্রাকৃতিক প্রতিকূলতা সহিষ্ণু উন্নত এক পাটের জাত। সোনালী আঁশ পাট নিয়ে 2010 সাল থেকে বিশেষভাবে গবেষণা শুরু হয়। এই গবেষণা কেন্দ্র থেকে 3 বছর আগে পাটের যে জীবন রহস্য উন্মোচন করা হয়েছিল, তখন ইচ্ছে করেই জানানো হয়নি কোন জাতের পাটের জীবন রহস্য উন্মোচনে সাফল্য এসেছে। কিন্তু এবারের পাওয়া সাফল্য নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তার কারণ ব্যাখ্যা করলেন এই গবেষণার নেতৃত্ব দানকারী খ্যাতিমান বিজ্ঞানী মাকসুদুল আলম। আমরা কিন্তু স্ট্র্যাটেজিক ভাবে বলিনি কোনটা প্রসাদার না দেশি পাট। কারণ হচ্ছে আমাদের সাথে প্রতিবেশী দেশগুলোর যথেষ্ট কম্পিটিশন। আমরা চাইনি এটা তাদের জানাতে, কাজে সেই জিনিসগুলো আমরা ধরে রেখেছিলাম এবং ধরে রাখার ফলটা হচ্ছে যে আজকে আমরা মোটামুটি ভাবে 5টি ফুল প্যাটেন্ট অ্যাপ্লিকেশন আমরা তৈরি করেছি। সংবাদ সম্মেলনে পুরো গবেষণা দলকে হাজির করা হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলা হয়, এই গবেষণায় বাংলাদেশের সাফল্য এখন এমন জায়গায় পৌঁছেছে যা আর কারো পক্ষে ধরা খুব কঠিন। এই ধরনের গবেষণায় যদি ধরেন ইউরোপ বা আমেরিকা বর্ণ যে টাকা ঢালে তার ধরেন 100 ভাগের 2 ভাগও কিন্তু আমরা পাই। তার মধ্যেও আমরা 50 থেকে 60% ইউজ করেছি। আপনি যেখানে যান না কেন পৃথিবীতে, যদি পাটের উপর কোনো কথা ওঠে, বাংলাদেশকে তারা ইগনোর করতে পারবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাঠ পর্যায়ে যাবার আগে আরো প্রায় 5 বছর পরীক্ষামূলকভাবে গবেষণাগারে কাজ করতে হবে। সেটা আমরা মনে করছি, আমরা ধরছি যে ধরেন 5 বছরের মধ্যে আমাদের গবেষণার কাজ থেকে বা ফিল্ড টেস্টিং থেকে আমরা কিছু দিতে পারবো। মাকসুদুল আলম জানান, এসব আবিষ্কারের মেধাস্বত্ব পেতে দেশের 3 জন প্যাটেন্ট অ্যাটর্নি নিয়োজিত রয়েছেন। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা।